এবার আমরা ইফেক্টস অধ্যায়ের বাকি যে দুইটা টপিক আছে না, এই যে অপাসিটির নিচে দেখতে পাচ্ছেন মিক্স ব্ল্যান্ড মোড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড। তো এবার আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমি মিক্স ব্ল্যান্ড মোডে ক্লিক করলাম। তো এই জিনিসটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা জানি না। যেহেতু আমরা জানি না, তো আমরা কি করব, স্ক্রল করে নিচের দিকে যাব যে কোথাও কোনো এক্সাম্পল আছে কিনা। তো আমরা কিন্তু ঠিকই কোনো না কোনো একটা জায়গায় এক্সাম্পল কিন্তু আমরা পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইটা সার্কেল টাইপের যে এলিমেন্ট আছে, এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এইখানে তারা দুইটা সার্কেল বা দুইটা ট্যাগ তৈরি করছে। একটা ট্যাগকে তারা আরেকটা ট্যাগের উপরে উঠাই দিছে এবং তারা কি করছে, দুইটাকে তারা মিক্স করে মানে ভাসায় দিছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্লুটাও দেখা যাইতেছে আবার পিঙ্কটাও দেখা যাইতেছে, তার মানে দুইটাকে তারা কিন্তু মিক্স করে দিছে। তারা যদি মিক্সটা না করতো তাহলে কিন্তু আমরা জাস্ট একটার উপরে একটাকে দেখতে পারতাম, আমরা কিন্তু দুইটাকেই দেখতে পারতাম না। তো এই কাজটাকেই হচ্ছে করা হয় এই মিক্স ব্ল্যান্ডের মাধ্যমে। তো আপনি যদি এক্সাম্পল না দেখেন আপনি বুঝতে পারবেন না। ধরেন আমি এইখান থেকে গিয়ে একটা ডিপ তৈরি করতে পারি, করলাম। সো এই ডিভের মধ্যে হচ্ছে আমি একটা ক্লাস দিতে পারি, ক্লাস দিয়ে আমি বলতে পারি একটা উইথ আমি চাচ্ছি, উইথটা হচ্ছে 64 এর মতো, আর একটা হাইট চাচ্ছি, হাইটটাও হচ্ছে 64 এর মতো, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্লুর 400 এর মতো। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব কিছু একটা, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিন্তু একটা কিছু চলে আসছে। আচ্ছা, তো এবার আমি এইটার নিচে গিয়ে হচ্ছে আবারও একটা ডিপ তৈরি করব। এখানে আমি একটা ক্লাস দিয়ে বলবো এইটারও একটা উইথ চাচ্ছি 64 এর মতো, আর হাইটটাও চাচ্ছি হচ্ছে 64 এর মতো, আর এইটারও একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালারের 400 হয়ে যাবে। তাহলে এইটার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা চলে আসছে। তো এবার আমি এই দুইটা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাবো। যদিও আমরা এখনো টেলউইন্ডের মাধ্যমে কিভাবে এই দুইটা ট্যাগকে পাশাপাশি বসাইতে হয় আমরা শিখি নাই, কিন্তু তারপর হচ্ছে আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি, আমরা সামনে গিয়ে ভালোভাবে শিখব। তো আমি এখানে একটা ডিপ তৈরি করলাম। এই ডিভের মধ্যে হচ্ছে আমি এই যে দুইটা ট্যাগ আছে না, এই দুইটা ট্যাগকে আমি এই ডিভের মধ্যে রেখে দিলাম। তাহলে দেখেন এই যে দুইটা ডিভ আছে না, দুইটা ডিভের প্যারেন্টকে এই ডিভটা। তো এবার আমি এই ডিভের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে আমি এটাকে ফ্লেক্স করতে চাচ্ছি। আমরা যদি সিএসএস এর মধ্যে দুইটা এলিমেন্টকে পাশাপাশি বসাইতে যাইতাম তখন আমরা তার প্যারেন্ট ডিপকে গিয়ে আমরা কি বলতাম, ডিসপ্লে ফ্লেক্স। আবার আমরা বুটস্ট্র্যাপের মধ্যে যখন শিখছি তখন আমরা বলছিলাম যে ডি-ফ্লেক্স। বাট টেলউইন্ডের মধ্যে শুধুমাত্র ফ্লেক্স নামের ক্লাসটাকে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু সে কি করে তার প্যাটের মধ্যে যতগুলো চাইল্ড থাকে সবগুলোকে ধরে সে ফ্লেক্সিবল করে দেয়। তো আমরা যেহেতু এখনো জানি না ভালোভাবে, আপনি জাস্ট ওভারভিউ হিসেবে চিন্তা করেন, আমরা সামনে গিয়ে ফ্লেক্স নিয়ে হচ্ছে ইন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কিন্তু এই দুইটা পাশাপাশি বসে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি চাচ্ছি এটা আমার স্ক্রিনের একদম মাঝখানে চলে আসবে। তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি জাস্টিফাইটাকে সেন্টার করতে চাচ্ছি, জাস্ট জাস্টিফাই সেন্টার। তাহলে কিন্তু এটা সেন্টার চলে আসছে। আর আমি চাইলে হচ্ছে এমটি বা হচ্ছে মার্জিন টপ উপরের দিকে আমি কিছু পরিমাণ মার্জিন দিতে পারি। ধরেন আমি 10 এর মতো কিছু একটা মার্জিন দিলাম, তাহলে এইটুকু নিচে নামছে। আচ্ছা, আমি আর একটু বাড়াই দিই। সো আমি 10 না দিয়ে আমি এখানে গিয়ে বলতে পারি যে ধরেন এই যে 28 এর মতো দিতে চাইতেছি, 28। দেখতে পাচ্ছেন এই টাইপে চলে আসছে। আচ্ছা, এবার আমি এই দুইটা এলিমেন্টকে ধরেই যে এইরকম সার্কেল বানাবো। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু অলরেডি শিখে আসছি। এবার কিন্তু হচ্ছে কোনো কাহিনী চলবে না, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি এই ডিপটাকে ধরে হচ্ছে সার্কেল বানাইতে চাইতেছি। তো কোনো একটা জায়গায় ধরেন এখানে গিয়ে আমি বলতে পারি যে এটাকে আমি রাউন্ডেডটাকে আমি হচ্ছে ফুল করতে যাচ্ছি, মানে সম্পূর্ণ রাউন্ডেড করতে যাচ্ছি। তাহলে কিন্তু এই যে প্রথমটা সম্পূর্ণ সার্কেল হয়ে গেছে। আর এই সার্কেলটা হবে তখনই যখন এখানে ফিক্সড উইথ আর হাইট থাকবে। উইথ আর হাইটটা যদি সমান হয় তাহলে কিন্তু একদম পিওরভাবে কিন্তু একটা সার্কেল চলে আসবে। যদি এদিক সেদিক হয়, ধরেন হাইটটা ছোট উইথটা বড়, তাহলে কিন্তু এইভাবে সম্পূর্ণ সার্কেল কিন্তু হবে না। তো এরপর হচ্ছে আমরা এই যে সেকেন্ড নাম্বার যে এলিমেন্ট, এখানে গিয়েও হচ্ছে আমি একটা রাউন্ডেড সেট করে দিব, রাউন্ডেড, এটাও হয়ে যাবে ফুল। তাহলে কিন্তু এই যে এইটাও ফুল হয়েছে। এবার আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের উপরে উঠাবো, ঠিক আছে? মানে একটা নিচে থাকবে আরেকটা তার এই যে উপরে উঠে যাবে, এই রকম হচ্ছে আমি করতে চাইতেছি। তো এই কাজটা করতে গেলে এখানে একটা ক্লাস আছে। সো সেই ক্লাসটা হচ্ছে এই যে দুইটা ট্যাগকে যে আমরা একটার আরেকটার উপরে উঠাইতে চাইতেছি। তো এই দুইটা আছে কার মধ্যে, এই প্যারেন্ট ডিভের মধ্যে। এই প্যারেন্ট ডিভের মধ্যে গিয়ে হচ্ছে এই ক্লাসের মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে স্পেস, ঠিক আছে? স্পেস নামের হচ্ছে স্পেস এক্স নামের হচ্ছে একটা ক্লাস আছে, ঠিক আছে? তো আমি স্পেস এক্স মানে হচ্ছে হরিজন্টাল ভাবে, ঠিক আছে, এক অক্ষ বরাবর আমি ধরেন 5-এর মতো একটা স্পেস দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটা দুইটা দুই দিকে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু গ্যাপ চলে আসছে। আমি যদি বলি যে এটাকে হচ্ছে আমি আরেকটু বেশি করব, ধরেন আমি 10-এর মতো করব, তাহলে কিন্তু এই যে মাঝখানে আরও বেশি গ্যাপ চলে আসছে।
আবার আমি যদি বলি যে না 10 এর মতো করব না, আমি আরও একটু বেশি করব, ধরেন আমি এখান থেকে বলতে পারি যে আমি 20 এর মতো করব, তাহলে কিন্তু মাঝখানে আরও গ্যাপ চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি এই গ্যাপটা দুই দিকে যাবে না, এটা হচ্ছে কাছাকাছি চলে আসবে, মানে একটা আরেকটার উপরে উঠে যাবে, মানে নেগেটিভ ভ্যালু আমি ব্যবহার করতে চাইতেছি। তো আমি এই যে এইখানে স্পেসের প্রথমে গিয়ে হচ্ছে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, তাহলে এই যে 20 পিক্সেল যে দুই দিকে সরছিল এবার হচ্ছে কাছাকাছি চলে আসবে, মানে নেগেটিভ দিকে চলে আসবে, একটা আরেকটার উপরে উঠে যাবে। তো আমি যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক কালারটা কিন্তু আমাদের এই যে ব্লুর যে সার্কেলটা আছে এই ব্লুর উপরে কিন্তু উঠে গেছে। কিন্তু আমি চাইতেছি যে না, একজনকে দেখাইলে হবে না, আমি দুইজনকেই দেখব, মানে এখান থেকে যাতে ব্লুটাও দেখা যায় পিঙ্কটাও যাতে দেখা যায়, এই যে এইরকমভাবে দেখতে পাচ্ছেন। তো এই কাজটাকে করতে গেলে হচ্ছে আমাদের মিক্স ব্ল্যান্ড নামের যে ক্লাস সেটাকে আমাদের ব্যবহার করতে হয়। তো আমরা যদি এখানে যাই দেখতে পারবো যে মিক্স ব্ল্যান্ড নর্মাল, আমি যদি এখানে গিয়ে বলি যে এই যে প্যারেন্ট ডিভ, এই প্যারেন্ট ডিভের মধ্যে কিন্তু দিলে হবে না, এবার আমাদের ক্লাসটা দিতে হবে যে চাইল্ড ডিভের মধ্যে। সো আমরা প্রত্যেকটা চাইল্ডকে করতে চাইতেছি, তো এই চাইল্ডের মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে মিক্স হাইফেন আমরা কি করতে চাইতেছি, ব্ল্যান্ড করতে চাইতেছি, ব্ল্যান্ডটা হচ্ছে নর্মাল করতে চাইতেছি। আর এই একই ক্লাসটাকে এখান থেকে আমি কপি মেরে যে সেকেন্ড নাম্বার যে এলিমেন্ট এখানেও হচ্ছে আমি পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আপনি কোনো চেঞ্জেস দেখতে পারবেন না, কারণ এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে নর্মাল। আমি যদি এখানে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, সো আমি গিয়ে যদি বলি আমি নর্মালটা চাইতেছি না, আমি চাইতেছি হচ্ছে মাল্টিপ্লাই, তাহলেই কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন জিনিসটা। সো আমি এখানে গিয়ে বলবো যে মাল্টিপ্লাই করতে চাইতেছি, তাহলে এইবার দেখেন, এইবার কিন্তু আমাদের মানে কে কার উপরে উঠছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমরা এখানে দুইটাকেই কিন্তু দেখতে পারতেছি, এই যে ব্লুটাকেও দেখতে পারতেছি সম্পূর্ণ সার্কেলটা এই যে দেখতে পাচ্ছেন, আর পিঙ্কের যে সম্পূর্ণ সার্কেল এইটাকেও কিন্তু আমরা দেখতে পারতেছি। আর আমরা যখন এই ক্লাসটা দিতাম না তখন কিন্তু হচ্ছে আমরা ধরেন এখান থেকে দিলাম না, তাহলে কিন্তু হচ্ছে আমরা এই যে ব্লুর যে সার্কেল এইটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। সো এই কাজটা যদি আপনার কখনো প্রয়োজন পড়ে যে আপনি এইভাবে একটা ডিজাইন করবেন, ধরেন আপনি একটা ট্যাগকে আরেকটা ট্যাগের উপরে উঠাবেন এবং হচ্ছে আপনি দুইটাকেই দেখাবেন মিক্স করে, তখন হচ্ছে আপনি এই ক্লাসটাকে ব্যবহার করতে পারেন মিক্স ব্ল্যান্ড মাল্টিপ্লাই। ঠিক আছে, তো মাল্টিপ্লাইটা ব্যবহার করার পর এখানে দেখেন এই যে স্ক্রিন আছে, ওভারলি আছে। সো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি মাল্টিপ্লাই চাইতেছি না, স্ক্রিন চাইতেছি, ঠিক আছে, সো আমি এখানে গিয়ে বলতে পারি যে স্ক্রিন চাইতেছি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে এইরকম একটা স্ক্রিন কালার কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, মানে এই যে এইটার এই যে পিঙ্ক যে হচ্ছে সার্কেলটা এইটারও কিন্তু হচ্ছে এরিয়াটাকে দেখা যাইতেছে, আর যে ব্লু কালারের যে ডিভের যে সার্কেল এইটাকেও কিন্তু দেখা যাইতেছে, বাট মাঝখানে হচ্ছে একটা স্ক্রিন কালার কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এরপর আমি যদি গিয়ে বলি যে আমি হচ্ছে ওভারলি করতে চাইতেছি, সো আমি এখানে গিয়ে যদি বলি যে এটাকে হচ্ছে আমি ওভারলি করতে চাইতেছি, তাহলে আপনি ওই রকম কোনো চেঞ্জ দেখতে পারবেন না, কারণ ওভারলিটা অন্য কেসে ইউজ করা হয়, আমি একটু পরেই দেখাবো আপনাদের। ধরেন এখানে গিয়ে যদি আমি ওভারলি বলি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এরকম কিছু একটা মানে একটা আরেকটার উপর দিয়ে ওভার করছে, এরকম একটা বিষয় কিন্তু তারা এখানে দেখাইতেছে। ঠিক আছে, এরপর আপনি চাইলে এটাকে যে কালার করতে পারবেন। ধরেন আমি যদি এখানে গিয়ে বলি যে এটাকে আমি কি কালার করব, ধরেন আমি এখানে গিয়ে ধরেন এই যে ডটস কালারটাকে করতে চাইতেছি। সো এইটা এখানে কাজ করা হয় না, আমি একটু পরে দেখাইতেছি। আচ্ছা ধরেন আমি এখন যদি দেখাই, ধরেন আমি এটাকে রিমুভ করলাম এখান থেকে, ঠিক আছে, এখান থেকে সব কিছু চলে গেল। তো এবার আমি প্রথমে একটা ডিপ তৈরি করতে পারি, ডিপটা তৈরি করে আমি এখানে একটা স্টাইল নামের অ্যাট্রিবিউট নিতে পারি, আর আমি এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের হচ্ছে একটা প্রপার্টি নিলাম, আর এটার মধ্যে ধরেন আমি একটা ইমেজ যেহেতু ব্যবহার করতে চাইতেছি এই জন্য আমাদের ইউআরএল দিতে হবে, এই প্যারেন্থেসিস ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিতে হবে। আমাদের ইমেজটা আছে কোথায়, এই যে এখানে আমাদের ইন্ডেক্স ফাইলটা যেখানে, সেখানে হচ্ছে এই যে ইমেজেস নামের একটা ফোল্ডার আছে, আর সেটার মধ্যে হচ্ছে আমাদের ইমেজগুলো আছে, এখানে 3টা ইমেজ আছে। তো আমি কি করব, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে একটা স্ল্যাশ কিন্তু অবশ্যই দিতে হবে, তারপর কি করতে হবে যে ইমেজের মধ্যে যাইতে হবে। তো ইমেজের মধ্যে থেকে ধরেন আমি এই যে ব্রিক নামের একটা ইমেজ এনে রাখছি, সো আমি এই ইমেজটাকেই ব্যবহার করতে চাইতেছি। তো আমি যদি এখানে যাই আপাতত কিছু কিন্তু দেখতে পারবো না, কারণ এটার কিন্তু কোনো হাইট বা উইথ নাই। সো আমি এখানে গিয়ে একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটার একটা উইথ চাইতেছি, উইথটা হচ্ছে ধরেন কিছু একটা, ধরেন এখান থেকে এই যে 69-এর মতো একটা উইথ চাইতেছি, আর এখান থেকে ধরেন 69 না 96-এর মতো হচ্ছে একটা উইথ আর একটা হাইট চাইতেছি। ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে আমরা এই যে এরকম দেখতে পারতেছি। আচ্ছা আমি যদি এখান থেকে উইথটাকে না দিই, যে উইথটা অটো পাবে, বাট হাইটটা যে আছে সেটা হচ্ছে আমি 96-এর মতো দিতে চাইতেছি, তাহলে যে এইরকমভাবে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এবার ধরেন এই যে ইমেজটা আছে এই ইমেজের উপরে হচ্ছে আমি হালকা হালকা অন্য একটা কালার দিব, মানে এই ইমেজটাও থাকবে, ইমেজের উপর দিয়ে হচ্ছে আরেকটা নতুন কালার চলে আসবে। ঠিক আছে, এই কাজটা আমি কিভাবে করতে পারি, এগুলা কিন্তু হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে যখন প্র্যাকটিস করছিলাম তখন কিন্তু আমরা দেখছি।
তারপর হচ্ছে আমরা যখন ফুল প্রজেক্ট করছিলাম HTML CSS দিয়ে, তখনও কিন্তু আমরা দেখছি যে যে হিরো যে এরিয়াটা আছে, হিরো এরিয়ার মধ্যে যে আমরা প্রথমে একটা ইমেজ সেট করছি, তার উপর হচ্ছে আমরা হালকা একটা কালারের প্রলেপ দিয়ে দিছি, দেখতে সুন্দর লাগতো। তো ওই জিনিসটাই যদি আপনার করার প্রয়োজন পড়ে, তো আপনি টেইলউইন্ডের মাধ্যমে কিন্তু খুব ইজিলি করতে পারেন। ধরেন আমি এই ছবির উপর একটা কালার চাইতেছি, তো আমি কি করতে পারি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মুড নামের হচ্ছে একটা টপিক আছে, এখানে গিয়ে এই যে এখানে কিন্তু তারা এক্সাম্পল দেখাচ্ছে। তো আমি কি করব, আমি হচ্ছে ধরেন এই যে এখানে গিয়ে ক্লাসের মধ্যে গিয়ে যে কাজটা করব, আমি এখান থেকে গিয়ে প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করব, যেটা হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার বিজি, ধরেন হচ্ছে বিজি গ্রিনটা হচ্ছে 700 এর মতো কিছু একটা, ঠিক আছে, বা হচ্ছে আচ্ছা 700 থাকলো। তারপরে যদি আমরা এখানে গিয়ে দেখি, আমরা কিন্তু কালারটাকে দেখতে পারবো না। এবার আমি যদি কালারটাকে দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট স্পেস দিয়ে আমাদের লিখতে হবে যে আমরা কি করতে চাইতেছি, বিজিটাকে হচ্ছে ব্ল্যান্ড করতে চাইতেছি, ঠিক আছে। তো ব্ল্যান্ডটাকে আমরা করব কীরকম, ধরেন আমরা একটা কালার করতে চাইতেছি, সো কালারটা হয়ে যাবে ধরেন এই যে ডটস কালারটা, ঠিক আছে। তাহলেই কিন্তু হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের উপর দিয়ে কিন্তু হচ্ছে একটা ডটস কালারের বা একটা গ্রিন কালারের কিন্তু একটা প্রলেপ কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হচ্ছে আপনি এইখানে যে কোনো একটা কালার কিন্তু আপনি করতে পারেন। এই যে এখানে ধরেন আমি যদি এখানে ধরেন বিজি ব্ল্যান্ড, আমি যদি এখানে গিয়ে বলতাম যে আমি ওভারলি করতে চাইতেছি, তাহলে দেখেন এইটা কিন্তু মানে কি হয়েছে, ইমেজটা কিন্তু সেই কালারটাকে ওভারলি করে মানে ওভার করে কিন্তু একটু সামনের দিকে চলে আসছে, ঠিক আছে, এইরকম লাগতেছে। এবার আপনি যদি বলেন যে আমি কালারটাকে হচ্ছে একটু এদিক সেদিক করব, তো আমি এখান থেকে বিজি গ্রিন 700 না দিয়ে আমি বলতে পারি যে 900, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আরও কিন্তু আন্ধার লাগতেছে। আমি যদি বলি যে না 900 দিব না, আমি দিব 600, তাহলে কিন্তু এই যে এইরকম লাগতেছে। আমি যদি বলি যে আমি 200 দিব, তাহলে কিন্তু এই যে এইরকম লাগতেছে, ঠিক আছে। আর আমি যদি বলি যে 950 দিব, তাহলে কিন্তু এই যে এইরকম লাগতেছে। তাহলে কি একটা ইমেজের উপরে কিন্তু আমরা একটা কালারের প্রলেপও কিন্তু আমরা দিতে পারছি। তো এখান থেকে হচ্ছে আপনি ক্লাসগুলোকে দেখে নেবেন। আমরা যদি এখানে গিয়ে ধরেন 700টাই দেই আপাতত, আর আমি যদি এখানে গিয়ে বলি যে বিজি ব্ল্যান্ড, এটাকে আমি মাল্টিপ্লাই করতে চাইতেছি, সো আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হবে যে এইরকম একটা ব্যাপার চলে আসবে। তারপর হচ্ছে আমি যদি এখানে গিয়ে বলি যে আমি মাল্টিপ্লাই করতে চাইতেছি না, আমি বলতে চাইতেছি ধরেন স্ক্রিন করতে, তাহলে কিন্তু এই যে স্ক্রিন কালার টাইপের কিন্তু একটা কালার এখানে চলে আসছে। আর আমি যদি বলি যে হাইফেন, আমি স্ক্রিন কালারটা চাইতেছি না, আমি এখান থেকে ধরেন এই যে এখান থেকে আপনি দেখে নেবেন অনেক কিছু আছে, এই যে বার্ন কালারটা আছে, সো আমি এটা যদি দেই দেখতে পাচ্ছেন পুরাই কিন্তু দুনিয়া অন্ধকার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আমি যদি এখানে গিয়ে বলি যে 500, তাহলে এই যে এইরকম কিন্তু চলে আসছে। ওকে, তো আপনি এখান থেকে স্ক্রোল করে করে হচ্ছে দেখে নেবেন, এক্সাম্পলগুলোকে দেখে নেবেন, এই যে তারা কিন্তু সেই জিনিসটাকেই দেখাইতেছে, ঠিক আছে। এই যে প্রথম অবস্থায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড এই যে লাইটেন থাকবে, মানে লাইট কালারটা থাকবে, কেউ যদি হবার করে তখন ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড ডার্কেন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর মিক্স ব্ল্যান্ড তো আমরা দেখলামই, আর আমরা এখানে আর একটা কাজ করতে পারি। আচ্ছা, আমি যদি সেটা আপনাদের ছোট্ট করে দেখানোর চেষ্টা করি, সো আমি কি করতে পারবো, আমি ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এটার উপরে আমি কিছু একটা টেক্সট আমি লিখতে পারি। ধরেন এখানে গিয়ে আমি কিছু একটা লিখতে পারি যে প্রোগ্রামিং, তারপর হচ্ছে শিখব, ঠিক আছে, প্রোগ্রামিং শিখব। তাহলে কিন্তু এই টেক্সটটা এই যে কর্নারে কিন্তু এখানে চলে আসছে। তো টেক্সটটাকে আমি চাইলে যে কাজটা করতে পারি, আমি এই যে ক্লাসের মধ্যে গিয়ে বলতে পারি যে টেক্সট যে আছে এটাকে আমি হোয়াইট করতে চাইতেছি, আর যে টেক্সটটা আছে টেক্সটটাকে হচ্ছে আমি কি করতে চাইতেছি, ধরেন এখান থেকে হচ্ছে আমি 9 এক্সেল বা হচ্ছে আমি 6 এক্সেলে কনভার্ট করতে চাচ্ছি, যে এইরকম চলে আসছে। বা আমি হচ্ছে 6 এক্সেল না দিয়ে আমি 9 এক্সেল দিলাম, তাহলে কিন্তু এই যে আরও বড় হয়েছে। আচ্ছা, এত বড় দিব না, আমি হচ্ছে 6 এক্সেলটাই রাখবো। সো দেখতে পাচ্ছেন এবার আমি টেক্সটটাকে যে কাজটা করব, আচ্ছা টেক্সটটাকে আমি যে কাজটা করব, আমি এই টেক্সটটাকে এইখানে হচ্ছে কন্ট্রোল এক্স মেরে কাট করে একটা ট্যাগের মধ্যে আমি রাখতে পারি। ধরেন আমি এখানে একটা H1 ট্যাগের মধ্যেই রাখলাম, এখানে আমি রেখে দিলাম। তাহলে কি হবে যে এরকমটাই থাকলো। আর এইখানে গিয়ে আমি যে এই ক্লাসটা যে এখানে ব্যবহার করছি না, এখান থেকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করতে পারি। কাট করে হচ্ছে আমি এই যে H1টা আছে এখানে আমি ক্লাস দিয়ে এখানে আমি কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, তাহলে কোনো চেঞ্জেস কিন্তু আপনি দেখতে পারবেন না। এবার আমি যে কাজটা করব, আমি বলতে পারি যে টেক্সটটাকে হচ্ছে আমরা সেন্টারে আনতে চাইতেছি, তাহলে কিন্তু সেন্টারে চলে আসছে। আমি যদি বলি যে আমি হচ্ছে ধরেন পিটি মানে প্যাডিং টপ পরের দিকে হচ্ছে আমি কিছু পরিমাণ প্যাডিং দিব, যদি এইভাবে করা উচিত না, আমরা সামনে প্রপার ওয়েটা শিখব যখন আমরা ফ্লেক্সের মধ্যে গ্রিডের মধ্যে যাব। তো ধরেন আপাতত কিছু একটা হইলো, মাঝখানে চলে আসছে। এবার আমি যে কাজটা করব, এই যে টেক্সট আছে এটাকে আমি জাস্ট একটু ঘুরাই দিব, একটু রোটেট করব। তো এটা আমি কিভাবে করতে পারি, তা আমি কি করব, এই যে ডিপটা আছে না, এই ডিপের মধ্যে গিয়ে হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি ট্রান্সফর্ম ইউজ করতে চাইতেছি, ট্রান্সফর্ম,
ঠিক আছে, আবার তো কোনো চেঞ্জেস আসবে না। এবার আমি বলবো যে আমি কি চাইতেছি, প্রথমে মাইনাস দিলাম, আমি রোটেট করাইতে চাইতেছি। রোটেটটা ধরেন আমি হচ্ছে এই যে 6 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমি রোটেট করাবো। তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা পুরা ডিপটাই আমরা রোটেট করছি, এখানে করলে হবে না, আমাদের কি করতে হবে, এক্স মারলাম, কন্ট্রোল এক্স, সো কাট করলাম। আমরা এই যে H1 এর যে হচ্ছে ক্লাস এইখানে আমাদের দিতে হবে, যেহেতু আমরা H1টাকে হচ্ছে আমরা রোটেট করাতে চাইতেছি, সো আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা কিন্তু রোটেট হয়েছে, 6 ডিগ্রির মতো রোটেট হয়েছে। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি না 6 ডিগ্রি করবো না, আমি আর একটু বেশি করবো, ধরেন আমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এটাকে রোটেট করাইলাম, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি যে এত বেশি করাবো না, আমি এখান থেকে ধরেন এই যে 12 ডিগ্রির মতো হচ্ছে রোটেট করাবো, দেখতে পাচ্ছেন এই যে এরকম রোটেট হয়েছে। আবার আমি যদি বলি যে হাইফেন এখানে কত কত আছে আমরা দেখে নেব, ধরেন 180 ডিগ্রির মতো হচ্ছে আমি রোটেট করাবো, দেখতে পাচ্ছেন এই যে পুরাই কিন্তু উল্টা দিকে ঘুরে গেছে। তো ধরেন আমি এখান থেকে 6 ডিগ্রিটাকে দিয়ে দিলাম, সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। তাহলে আপনার যদি এই টাইপের কোনো কাজ করার প্রয়োজন পড়ে যে আপনি কোনো একটা টেক্সটকে ঘুরাবেন, রোটেট করবেন, তাহলে কিন্তু আপনি এইভাবে এটাকে রোটেটও কিন্তু করাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের হচ্ছে আরেকটা অধ্যায় কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।